নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব শীতের কিছু সবজি দিয়ে মুগ ডালের একটা রেসিপি। গরম ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে আমি যখন ডালটা সোনালি হয়ে আসবে সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে ডালটাকে ধুয়ে নেব। আর ডালটা আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, ডালটাকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন ডাল সেদ্ধ করার জন্য 2 কাপ জল দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে ডালটা সেদ্ধ হতে। প্রেসার কুকারেও আপনারা সেদ্ধ করে নিতে পারেন, তবে ডালটা একটু গোটা গোটা রাখলেই ভালো হবে। কড়াই গরম করে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ জিরে। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। শিমগুলো যেহেতু খুব ছোট আর কচি ছিল তাই আমি গোটা গোটায় রেখেছি। এখানে 7-8টা শিম আছে। আপনারা শিমগুলোকে মাঝখান থেকে টুকরো করে কেটেও দিতে পারেন। আমি গোটা গোটায় রেখেছি। শিমটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আগে থাকতে কেটে রাখা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেব। আমি আমার ডালের পরিমাণ বুঝে আমি কপিটা দিয়েছি। আপনারা ডাল যদি বেশি হয় তাহলে আরও বেশি পরিমাণে বাঁধাকপি দেবেন। বাঁধাকপিটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই বাঁধাকপি, শিম এগুলো আমি কোনোটাই সেদ্ধ করে নিইনি, যেহেতু শীতকালের সমস্ত সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর কপিটার থেকে এখন জল বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর কপি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে আর সমস্ত সবজি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিলাম সব কিছু। এবার আগে থাকতে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আর এই ডালটা একটু ঘন ঘন হলেই ভালো হয়, আর ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতন। ডাল ভালো মতন ফুটে যাওয়ার পরে ঢাকনাটা খুলে আবারও একটু তলার থেকে নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকেও আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার নামানোর আগে আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাটাকেও একটু নেড়ে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের এই শীতের সবজি দিয়ে মুগ ডালের রেসিপি। এখন আমি একটা পাত্রে এই ডালটাকে তুলে নিচ্ছি। আর আবারও বলছি, এটা ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমার আজকের এই সবজি দিয়ে ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন।
চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।